দিকে হচ্ছে বলে মনে হচ্ছে, আপনাদের দিকে হচ্ছে। ফর্ম ফিল আপ করে সব জমা দিতে হচ্ছে, না দিলে অসুবিধা। তো এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু ডকুমেন্টসের দরকার পড়েছে না পড়ে? যদি 2002 সালের লিস্ট থাকে বলছে কোনো অসুবিধা নেই, লাইন ক্লিয়ার, কোনো সমস্যা নেই। যদি না থাকে বলছে বাপের দেখো, মায়ের দেখো, দাদুর দেখো, নানির দেখো, দাদার দেখো, নানার দেখো, দাদিমার দেখো। যদি না থাকে তাহলে এবারে তোমার ডাক হবে। অনেক কিছু মানে হিসাব নিকাশ দিতে হবে, অনেক রকমের ডকুমেন্টস আপনার দেখাতে হবে। 11টা 12টা 13টা 14টা জান্নতি আছে, সেগুলো সেই শর্তের উপরে দেখিয়ে যদি আপনি সাকসেসফুল হতে পারেন তাহলে আপনি এই দেশের এই রাজ্যের আপনি একজন ভোটাধিকার, একজন ভারতবর্ষের নাগরিক। নচেত সোজা ওদিকে না হলে এদিকে চলে চলে। কলিজার টুকরা আমার বাবাদেরা, তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি সত্যিকারের এরকম হয় যে আমার আপনার যদি 2002 সালের লিস্ট থাকে বা পুরাতন কোন লিস্ট থাকে, তার বদৌলতে আপনি এই ভারতবর্ষের জমিনের নাগরিকত্ব হবেন, নাগরিকত্ব পাবেন, নাগরিক হিসাবে আপনি বিবেচিত হবেন। আর যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনি এই দেশের নাগরিক নন, এই দেশে থাকার আপনার কোনো অধিকার নাই। ও কলিজার টুকরা আমার বাবাদিরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে যদি আপনি এই দেশের নাগরিক হতে গেলে আপনার সমস্ত ডকুমেন্টস গুলো লাগে। তার সঙ্গে আপনার যদি 50 সালের পুরাতন আপনার কোন জমির কাগজ বা কোন রেকর্ড বা আপনার কোন নামি দামি কাগজ যেগুলো যদি আপনার সেগুলো থাকে, তাহলে আপনি এই দেশের নাগরিক হিসেবে প্রমাণিত হবেন কয়েকটা দিনের জন্য। কারণ আপনার বয়স, আপনার কারোর 40, কারোর 45, কারোর 50, কারোর 55, কারোর 60, কারোর 65, কারোর 70, কারোর 75, কারোর 80, কারোর 85, কারোর 90, কারোর 95, কারোর 100 বছরের বেশি আছে বলে জানা নাই। ও কলিজার টুকরা আমার বাবাদিরা রে, যদি আপনার এই বয়স হয়ে থাকে, মনে করেন 70 বছর বয়স হয়েছে, মনে করেন আপনার 50 বছর বয়স হয়েছে, মনে করেন আপনার 40 বছর বয়স হয়েছে, তাহলে আপনি আর এই দুনিয়ার জমিনে কটা দিন আছে আপনার কি জানা আছে? খুব জোরের জোর যদি আপনার 40 বছর বয়স হয়, যদি আপনি বাঁচেন যে আমি অনেক বছর এখন বাঁচবো, খুব জোরের থেকে জোর 70 থেকে 80 হতে পারে, এর থেকে বেশি নাই হবে। যদি কেউ 40 বছরের বয়স হয় কারোর, বা কারোর 50 বছর বয়স হয়ে যায়, কারোর 60ও হয়ে যায়, কারোর 70 যদি হয়, এই 70-এর পর থেকে হিসাব করেন যে আর কটা দিন থাকতে পারি দুনিয়া। খুব জোর 10 বছর, খুব জোর 15 বছর, নাই 20 বছর। তাও 70 বছরের পরে আর থাকার লাইন নেই। যদিও বা থাকে, হয় লাঠি নালে খুঁটি মাটি যা কিছু একটা ধরে চুপচাপ পড়ে থাকতে হবে। কোমর যন্ত্রণা, হাত যন্ত্রণা, শিরায় টান, মাথার গন্ডগোল, ব্রেনের গন্ডগোল, ও কথার কোনো দাম নেই। যদি বলে যে বাবা এটা কর, ছেলেরা বলে তোমার বয়স হয়ে গেছে, বয়স তোমার কথার আর কোনো শোনা যাবে না। এরকম আসে না? নাই। মুরব্বীদের কথার কোনো দাম নাই, কারণ এখন 40, 45, 50 বছরের ছেলেরা যা বলবে মুরব্বী তাই মানে শুনতে হবে বসে। মুরব্বী যদি সেই কথা বলে, বলবো কথা হবে না। ওই যুবক সেই কথা ঘুরিয়ে বলবে, কিন্তু মুরব্বীর কোনো দাম নাই, কথার কোনো ওজন নাই, ওটার সাইডে রেখে দাও। এরকম হচ্ছে না? হয় না? হচ্ছে। তাহলে এই থাকার না থাকা সমান। এ থাকা কি, থাকার না থাকা সমান। যদিও বা 10টা বছর বেঁচে থাকে, গ্যাসের ওষুধ খেয়ে 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 মাথা খারাপ, যদিও বা ছেলের কাছে বলে 100 টাকা দেন, প্যান্ট ফর্টি কিনে খেতে হবে, 12টা 13 টাকা করে পিস, মাথা খারাপ দাও। ছেলে ওই সময় বলবে যে কত দেবো, কত দেবো, এই করে করে ওই জিন্দগিটা পুরো
মানে কষ্টের সঙ্গে আফসোসের সঙ্গে হাউতাস করতে করতে চলে যাবে। ওই 10টা বছর কোনো কাজে আসবে না। বেকার থাকা আর না থাকা সমান। তাহলে যদি এই 70 বছর হয়ে যায় আর যদি 10টা বছর ধরে নেন বাঁচবে, এই 10টা বছর থাকা মানে বেকার, থাকার না থাকা সমান। ও কলিজার টুকরা আমার বাবাদেরা, যদি ওই সময় বিছনায় প্রস্রাব করে, পায়খানা করে, কারণ বাপের বয়স হয়ে গেছে রে, মায়ের বয়স হয়ে গেছে, ওই মা বাপের বয়স আর ওই মা বাপের প্রস্রাব পায়খানা ছেলেরা মেনে নেবে না। যদি সত্যিকারের ওই 10টা বছর সে থাকে, ওই 10টা বছরের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, তাহলে আপনারা ধরে নেন যে আর হয়তো খুব জোরের জোর 5 থেকে 10 বছর বাঁচবো। আর এই 10 বছর বাঁচার জন্য রে, আপনার দুনিয়ার জমিনে থাকার জন্য আপনি ছুটে যাচ্ছেন বেওয়ালারের কাছে, আপনি ছুটে যাচ্ছেন পঞ্চায়েত অফিসের কাছে, আপনি ছুটে যাচ্ছেন প্রধানের কাছে, আপনি ছুটে যাচ্ছেন এমএলএ এর কাছে, এমপি সাহেবের কাছে। ও কলিজার টুকরা, আমি আপনাদের কাছে বলতে চাই, যদি আপনাদের এই দুনিয়ার জমিনে 10টা বছর থাকার জন্য যদি আপনার সমস্ত কাগজপত্রের দরকার হয়, তাহলে আপনি যখন মারা যাবে, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ চাখতে হবে, প্রত্যেকটা প্রাণী মারা যাবে, প্রত্যেকটা প্রাণীকে প্রাণনাশ করা হবে। ফাইদা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে আপনার একটা লম্বা পরিমাণ সময় আপনাকে দেবে না, আপনার কিনা সামান্য চুল পরিমাণ সময় আপনাকে দেবে না। আজরাইল এসে যাবে আর আপনার জানখানা নিয়ে চলে যাবে। আর আপনার যাবার পরে রে, আপনি যখন চোখ দুটো বন্ধ করে দেবেন, আপনার ডাকবে, আপনি আর সাড়া দেবেন না। কবে তুমি হায় ডাক দিবা মোরে, তোমারি আদর কোলে, তোমারি বকেতে ঘুমায়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে, শূন্য রবে খাঁচা। আয় আয় বল ডাকলে সেদিন আর কব না কথা, আর মুখানা মোর বন্ধ রবে, নড়বে না চোখের পাতা। আয় আয় বল ডাকলে সেদিন আর কব না কথা, মুখানা মোর বন্ধ রবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবা মোরে, তোমারি আদর কোলে, তোমারি বকেতে ঘুমায়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। আমার বাবাদিরা, তাহলে ঠান্ডা মাথায় বুঝলেন, যখন আপনি দুনিয়ার মায়া ছেড়ে আপনি সমস্ত কিছু, বিবির মায়া, বাচ্চার মায়া, টাকার মায়া, অর্থের মায়া, আপনি বিল্ডিং এর মায়া, আপনার প্যারিস করা, পুট্টি করা, আপনার পাথর লাগানো ঘরের ছেড়ে আপনি যখন শুয়ে যাবে, আপনি যখন নিরালায় চলে যাবেন, আপনি বাইতুল মাদুদের চলে যাবেন, আপনি দেখা যাবে রে ওই আপনার
ঘরে যখন আপনি শুয়ে যাবেন, আপনার সঠিক আপনার যে আসল ঘর, ওই ঘরে শুয়ে যাওয়ার পরে আপনার কাছে যখন গিয়ে জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো এবারে দেখাও। ও কলিজার টুকরা আমার বাবাদিরা, সেই সময় যদি আপনাকে প্রশ্ন করে যে আল্লাহর বান্দারে, তুমি যদি তোমার যখন তোমার নামাজটা ফরজ হয়েছিল, তোমার যখন 15 বছর বয়স হয়েছিল, ওই 15 বছর বয়সের নামাজটা তুমি দেখাবে, বা তোমার ওই 15 বছর বয়সে যে রোজা ফরজ হয়েছিল ওই রোজাটা তুমি দেখাবে, বা তোমার 16 বছর বয়সের রোজাটা তুমি দেখাবে, বা তার পরের বছরের বয়সের তুমি রোজাটা দেখাও, বা তুমি তোমার তার পরের বছরের বয়সের রোজাটা দেখাও। এইভাবে যদি আল্লাহর ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করে রে যে আল্লাহর বান্দারে, তুই যে 35 বছর দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করেছিলি, তুই যে দুনিয়ার জিন্দেগিতে 70টা বছর ছিলি, 60 বছর ছিলি, 80 বছর ছিলি, 90 বছর ছিলি, ওই 90 বছর থাকার পরে তুই যা কিছু করেছিস তার ভিতরে একটা বছরের তুই রোজাটা দেখা, যখন তুই 2025 সালে তুই বেঁচে ছিলি, ওই সালের রোজাটা বা নামাজ তুই 5 ওয়াক্ত দেখা। ও কলিজার টুকরো আমার বাবাদের, আমরা কি সেই সময় আল্লাহর কাছে এই ডকুমেন্টসটা দেখাতে পারবো? যদি আল্লাহর কাছে ডকুমেন্টস দেখাতে পারি, ফেরেশতারা বলছে বান্দারে, যদি তোরা আল্লাহর এই ডকুমেন্টস গুলো দেখিয়ে দি যে তুই ইবাদত করেছিস, বন্দেগী করেছিস, তাহলে তোরা আমি আল্লাহর তরফ থেকে জানিয়ে রাখি যে আল্লাহর তরফ থেকে ঘোষিত যে জান্নাত, সেই জান্নাতটা তোকে দেওয়া হবে। আর তুই সেখানে গিয়ে সারাটা জীবন সেখানে গিয়ে থাকবি রে, আর তোর সেখানে 70 খানা হুর দেওয়া হবে, আর সেখানে তুই যাবি, তোর বয়স হবে 33 বছর রে বান্দা, আর তোর সঙ্গে যে সঙ্গী করে দেওয়া হবে হুরেদের বয়স, তাদের দেওয়া হবে 17 থেকে 18 বছর বয়সে ওই হুরগুলো দেওয়া হবে। তুই সেখানে নিয়ে আরাম করবি, আয়েশ করবি, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, সেখানে সারাটা জীবন থাকবি। তোর জিন্দেগি বলা হবে না যে তুই নামাজ পড়, তোকে বলা হবে না যে তুই রোজা কর, তুই আল্লাহর ইবাদত বন্দেগী কর। এই জায়গায় এসে সারা জীবন তুই আরামে থাকবি, আয়েশে থাকবি, আর এই জান্নাতের নাগরিকত্ব তোর আজ থেকে তোর সারাটা জিন্দেগি দিয়ে দেওয়া হলো। আর তোর কাছে কেউ এসে বলবে না যে নামাজটা দেখাও, রোজাটা দেখাও, হজটা দেখাও, যাকাতটা দেখাও, তোমার যা কিছু দান আছে, তোমার যা কিছু আনুষঙ্গিক আছে, ইবাদত বন্দেগী, উপাসনা, আরাধনা, সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল চাস্তের নামাজ, সালাতুল আবিনের নামাজ, আপনার সালাতুল ইশরাকের নামাজ, সালাতুল তাহাজ্জুদের নামাজ, তোমার কাছে কিছু চাইবে না, শুধু ওই জায়গায় তুমি জান্নাতে সারা জীবন থাকবে। আর এই ডকুমেন্ট কি আমাদের প্রত্যেকের রেডি আছে? 2002 সালের ডকুমেন্টস যদি দেখাতে পারেন থাকবেন, না হলে চলে যান। যদি পুরাতন কিছু থাকে তাহলে দেখান, না হলে এখানে জায়গা নাই। এখানে যদি আপনার জায়গা না হয়, আপনি এটাই দিয়ে বিচার করুন যে আমার আখিরাতের জিন্দেগিতে যেখানে আমি সারা জীবন জান্নাতে থাকব, সেই জান্নাতে কি আমার ডকুমেন্টস ঠিক আছে? জান্নাতের ডকুমেন্টস গুলো রেডি করা আছে? যদি রেডি করা থাকে, আল্লাহ যদি বলে বান্দা তোমার রোজাগুলো দাও, দেখি ওই ডকুমেন্টস গুলো দিয়ে দেবে। দেখবে যে এ তো বেঁচে ছিল, জন্ম হয়েছিল 2002 সালে, আরে বেঁচেছে 50 সাল পর্যন্ত, তাহলে 48 বছর বেঁচেছে। 48 বছরের মধ্যে দেখছে কোনো বছরে কোনো জায়গায় রোজা বলে কিছু নাই, কিছু নাই। তাহলে যদি এই ডকুমেন্টস আপনার থাকে যে প্রত্যেকটা বছর খুলে দেখছে যে নাই রোজা রেখেছে, এ 2002 সালে জন্মগ্রহণ করেছিল আর 2017 সাল থেকে রোজা ফরজ হয়েছিল, তাহলে দেখা যায়
17 সালে রোজা আছে, 18 আছে, 19 আছে, 20 আছে, 21 আছে, 22 আছে, পরপর সব আছে। যখন দেখবে আমার আল্লাহ বলবে ডকুমেন্টস ক্লিয়ার, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতটা দিয়ে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি দেখবে রে 2017 সালে রোজা পড়েছে ছিল কিছু নাই, 18 সালে নাই, 19 সালে নাই, 20 সালে নাই, 21 সালে বকখালি, 22 সালে ঝড়খালি, আপনার 23 সালে দীঘায়, তারপর 25 সালে ইকো পার্ক, তারপর নিকো পার্ক, এখানে সেখানে রমজান মাসে আপনার অনেক কিছু করে কাটিয়ে দিয়েছে, আপনার সেই জীবন জিন্দেগিটা পার করে দিয়েছে। ও কলিজার টুকরা আমার বাবা দিরা রে, যদি এরকম আপনার জীবন জিন্দেগি আরামায়েশে কেটে যায়, আপনার যদি ফোন করে কেটে দেয়, আপনার যদি ওই জায়গায় আপনার জিন্দেগিটা নারীবাজিতে কেটে দেয়, আপনার জিন্দেগিটা 2 নম্বরিতে কেটে দেয়, আপনি যদি ওই সময় সুদ নিয়ে ব্যস্ত থাকেন, আপনি ওই সময় তাড়ি নিয়ে, আপনি নিয়ে, গাঁজা নিয়ে, মদ নিয়ে, সুদ নিয়ে যদি আপনি ওই সময় আপনার ব্যস্ততা দেখান, আপনার ব্যবসা নিয়ে ব্যস্ততা দেখান, আপনার সংসার নিয়ে ব্যস্ততা দেখান, খোদার কসম জেনে রেখে দেন, আল্লাহর কাছে যখন যাবে আল্লাহ আপনার সবকিছু দেখাবে, ভিডিও আকারে দেখাবে, বলবে আল্লাহ এসব তো কিছু না, সবকিছু মিথ্যা, আমি তো ইবাদত করেছি, আমি তো বন্দেগী করেছি, আমি তো উপাসনা করেছি, আমি তো আরাধনা করেছি। আল্লাহ বলবে তোর কাযাবের ব্যবস্থা আমি করে দেব রে। আল্লাহ জবান বন্ধ করে দেবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ জবান দিয়ে বন্ধ করে দিয়ে হাত দিয়ে কথা বলাবে, পা দিয়ে সাক্ষী দেওয়াবে। এই কথা যখন আপনার হাত বলবে যে আল্লাহ আপনি যেগুলো দেখিয়েছেন এগুলো সব সত্য, এগুলো আপনি সঠিক দেখিয়েছেন, এই বান্দা মিথ্যা কথা বলছি, আপনার দরবারে দাঁড়িয়ে, আপনার সম্মুখে দাঁড়িয়ে মিথ্যা বলছে, আল্লাহ আপনি এর কথা শুনবেন না। আমার আল্লাহ বলবে দেখ বান্দারে, তুই তোর যে হাতটা সঙ্গে করে নিয়ে 70 বছর কাটিয়েছিলি, তোর যে হাতটাকে সঙ্গে নিয়ে তুই 50 বছর কাটিয়েছিলি, সেই হাত তোর বিপরীত কথা বলছে, তোর পা সেই হাতের কথায় সাক্ষী দিচ্ছে। সুতরাং তুই সাবধান, আর মিথ্যা বলার তোর জায়গা নাই, জায়গা নাই, মিথ্যা বলার কোনো জায়গা নাই। এখন তো মিথ্যা বলার মেশিন উঠে গেছে, দেখেছেন আপনারা মিথ্যা বলার মেশিন, মিথ্যা বলার মেশিন এখন উঠে গেছে, যে মিথ্যা বললেই ধরা পড়ে যাবে এমন মেশিন, চুরি করলে ধরা পড়ে যাচ্ছে, গায়ে মেশিন ঠেকাচ্ছে, ট ট করে আওয়াজ দিচ্ছে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাচ্ছে, ধরো কি আছে দেখো। সারা জায়গায় খুঁজে দেখছি কিছু নেই, পেটের ভিতরে সোনা গিলেলে বলে কি মানে কি সমস্ত জায়গায় খুলে দেখছে, পেশাবখানা, পায়খানা, যেখানে কাপড় পাল্টায় সেখানে গিয়ে নিয়ে গিয়ে দেখছে সেটাও নেই, তার মানে ফ্যাট ঠেকাচ্ছে, ফ্যাট জ্বলছে। খুঁজে দেখলো, ভালো করে ধরে এদিক সেদিক করে 2-1 কিল ঘুষি দেওয়ার পরে বলছে না পেটের ভিতরে আছে। তাহলে কি ধরা পড়ছে না, পড়ে না, আছে না নাই, মেশিন চেক করছে, দেখছে যে মেশিন মানে ব্যাগের ভিতরে কি আছে। আমি যখন দিল্লি গিয়েছিলাম, তো দিল্লি যাওয়ার পরে যখন আমরা পার্লামেন্টে এক জায়গায় মানে ওখানে এক জায়গায় গিয়েছিলাম, তো ব্যাগের মধ্যে কি আছে কম্পিউটারে চেক হচ্ছে, একটা শুধু ছুরি ছিল ছোট, বলছে এর ভিতরে ছুরি আসবার সঙ্গে সঙ্গে বার করে, তাহলে সব ধরে ফেলছে। এই জায়গায় মিথ্যা ধরারও মানে আপনার যন্ত্রও বেরিয়ে গেছে, মিথ্যা ধরার যন্ত্র বেরিয়ে গেছে। এটা আপনার ওই অনেকে এটা দেখেছে বাবু, তো একজন এই মিথ্যা ধরার মেশিন মানে কিনেছে, যে গিন্নি মিথ্যা কথা বলছে, ছেলে মিথ্যা কথা বলছে, আবার ফের স্ত্রীও মানে আপনার ছেলেও মেয়ে সবাই মিথ্যা বলছে। এই রাগ করে একটা মানে মিথ্যা বলার ধরার যন্ত্র কিনে নিয়েছে, বলছে এরা কি করে দেখবো। ছেলে বাড়িতে ঢুকেছে, ছেলে জিজ্ঞাসা, মেয়ে বাড়িতে ঢুকেছে, মেয়ে জিজ্ঞাসা করছে মা তুই কোথায় গিয়েছিস, বলছে কলেজে গিয়েছি। যেই বলেছে ওই রবার্ট মেশিন মুখে সাবাস করে চড়ে তখন বলছি, বল এই সত্যি কথা বল, বলছে আবে মারলো কেন, বলছে মিথ্যা বললেই মারবে, বলছে আমি তো কলেজে গেছিলাম, ফের বেরোছে, তখন বলছে তুমি সত্য বল, সঙ্গে সঙ্গে বলছে আব্বা আমি তো পার্কে ঘুরতে গেছি।
ধরা পড়ে গেল। তারপরে ফের ছেলেকে যেই ধরেছে, ছেলে যখন বলছে আল্লাহ আব্বা আমি তো বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলাম, সঙ্গে সঙ্গে রবার্ট মাইসি সাবাট করে চড়বে, বলছে না আমি বিড়ি খাচ্ছিলাম। তারপরে যখনই এই কথা বললো তখনই ছেলের কথায় বাপ বলছে জিন্দেগি আমি তো এরকম কাজ করিনি, তোর এই বয়সে আমি তো বিড়ি খাইনি। যেই বলেছে রবার্ট মেশিন ঘুরিয়ে বাপের জাড়ে ছাবাট করে সব মাস করে বলে সব ধরা পড়ে গেল। বাপও খেয়েছে ছেলেও খেয়েছে। তখন গিন্নি বলছে দেখতে যাবো তো কাজ ছাবাল, তোমার ছেলে বলেও বিড়ি খেয়েছে, যেই বলে তোমার ছেলে মেরেছে চড় মুখে। কিন্তু মুখে যখন মেশিন চড় মেরেছে তখন গিন্নির ওই সময় ওই স্বামী বলছে সত্যি কথা বলে কার ছেলে, কার ছেলে বল। বলছে না এটা তোমার ছেলে, খোদার কসম করে বলছে ফের মেরেছে মুখে চড়। তখন বলছে কার সত্যি কথা বল। বলছে না আমি তো পাশের বাড়ি, পাশের বাড়ি। তার মানে কি এই যে এইটা একটা দিয়ে কাল্পনিক বোঝাতে চাইলো যে আল্লাহ কোরআনে যেটা বলছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তুমি সেদিন মিথ্যা কথা বলবে। এই দুনিয়ায় যদি মিথ্যা ধরা যন্ত্র বেরিয়ে যায় তাহলে তোমার আখিরাতেও তুমি মিথ্যা বলে পার করতে পারবে না, তোমার সেদিন ধরে ফেলবে। তুমি বলবে আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, এসব তো মিথ্যা ভগড় যা দেখাচ্ছে এসব কিছু না। আমি তো রোজা রেখেছি, আমি তো ইফতার করেছি, প্রতি মানে বছরে মানে মসজিদে গিয়ে ইফতার করতাম, তারাবি পড়তাম, নামাজ পড়তাম, সব কিছু করেছি। আল্লাহ বলল চিটিংবাজি হচ্ছে, মিথ্যা কথা, শুধু মিথ্যা। সেদিন হাত আপনার সাক্ষী দেবে, পা আপনার সাক্ষী দেবে, মিথ্যা সেদিন সব ধরা পড়ে যাবে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন এ আমার বান্দারা রে, আমার বান্দিরে, আমি আল্লাহ পৃথিবীকে কাঁপাবো, আমি আল্লাহ আসমানকে কাঁপাবো, প্রবল বেগে প্রকম্পিত করাবো, আমি আল্লাহ জালজালা দিয়ে দেবো। ইযা যুলজিলাতিল আরদ, জমিনকে আল্লাহ প্রবল বেগে প্রকম্পিত করাবে। ও কলিজার টুকরা আমার বাবাদিরা, এই জমিন আপনার ভূমিকম্প হয়, ওই ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো আপনার রিক্টার স্কেল। ওই রিক্টার স্কেল দিয়ে আপনার ভূমিকম্প মাপে যে কত বেগে ভূমিকম্প হলো। বৈজ্ঞানিকরা দেখে বলে যে কোন জায়গায় ভূমিকম্প 6.6 হয়েছে, কোন জায়গায় 7.8 হয়েছে, কোন জায়গায় 8.9 হয়েছে, কোন জায়গায় 10 পয়েন্ট হয়েছে। যদি আপনার 10 পয়েন্ট প্লাস হয়ে যায় তাহলে আপনার আমার এই গ্রামের যদি বড় বড় বিল্ডিং থাকে, বৈজ্ঞানিকরা বলছে ধুলোর সঙ্গে মিশে যাবে, পাতাল তলে তলিয়ে যাবে, একটাও বিল্ডিং আর বালাখানা কিছুই থাকবে না। ও আমার বাবাদিরা রে, তাই আপনাদেরকে জানিয়ে দিই আমার আল্লাহ সেদিন এত প্রবল বেগে প্রকম্পিত করাবে যে আসমান জমিন টক্কর করবে। আমার আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিলেন ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুজিরাত ওয়া ইযাল ইশারু উতিলাত ওয়া ইযাল উহুশু উশিরাত ওয়া ইযাল বিহারু সুজিরাত ওয়া ইযান নুফুসু যুবিজাত। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন এই আমার বান্দারা, এই আমার বান্দিরে, আমার আল্লাহ আসমান থেকে আপনার সূর্যকে টুকরো করে ফেলবে, আর চন্দ্র আপনার যে তারকাগুলো দেখতে পায়, নক্ষত্রগুলোকে আমার আল্লাহ এই আসমানের উপরে, আপনার আসমানের উপর থেকে জমিনের উপরে ফেলবে। কোথায় ফেলবে? যে সমস্ত আমরা সাগর দেখতে পাই, আপনার ভূমধ্য সাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগরের উপরে ফেলে ওই সাগরের পানিগুলো টকটক টকটক করে ফোটাবে। আর ওই পানিগুলো আমার আল্লাহ ওই সমুদ্রের পানিগুলো ফুটিয়ে ফুটিয়ে আগুন তৈরি করে আল্লাহ জাহান্নামের সঙ্গে সংযোজন ঘটিয়ে দেবে, আর ওটাকে জাহান্নামের গাড্ডা তৈরি করে দেবে।
আসমান কাঁপাবে, জমিন কাঁপাবে। আসমান আর জমিন কাঁপার পরে আমার আল্লাহ জালজালা দিয়ে, ভূমিকম্প দিয়ে তুলে সাত করে পুরো সমান করে দেবে। কেন? আই আতুহারিকাত লিকিয়ামুস সাআহ। তাফসীরে জালালাইনে বলা হচ্ছে যে আপনার কিয়ামত সংগঠিত করার জন্য, আল্লাহ বড় সমাবেশ করার জন্য সেদিন এই পৃথিবীকে আপনার সমান করে দেওয়া হবে, সমান করে দেবে, সমতল ভূমি বানাবে। কলিজার টুকরা আমার বাবাজিরা, সেদিন আর এই বিল্ডিং দেখতে পাবেন না, আপনার এই সুন্দর মজাকি করা ঘর দেখতে পাবেন না, আপনার বড় বড় দোকান আপনার কিছুই থাকবে না, সব কিছু আপনার প্লেন হয়ে যাবে। একটু দরুদ শরীফ পড়ে না, আল্লাহুম্মা ও রাসূল তোমায় দেখা পাই না, দু চোখে শুধুই স্বপ্নে নয়, দেখার আশা হয় ও রাসূল, স্বপ্ন দেখা ভুলি না। ও রাসূল তোমায় দেখা পাই না, দু চোখে শুধুই স্বপ্নে নয়, দেখার আশা হয় ও রাসূল, স্বপ্ন দেখা ভুলি না। তোমার দেখারি আশা এমন পড়ে রয় মদিনা, তোমার দেখারি আশা এমন পড়ে রয় মদিনা, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। ও রাসূল তোমায় দেখা পাই না, দু চোখে শুধুই স্বপ্নে নয়, দেখার আশা হয় ও রাসূল, স্বপ্ন দেখা ভুলি না। তোমার বাণী শুনিলাম, এ চোখে দেখলাম না, তোমার বাণী শুনিলাম, এ চোখে দেখলাম না, এই আওয়াজ যদি পেয়ে থাকো একবার দেখা দাও না। ও রাসূল তোমায় দেখা পাই না, দু চোখে শুধুই স্বপ্নে নয়, দেখার আশা হয় ও রাসূল, স্বপ্ন দেখা ভুলি না। তো এই যে দুনিয়ার জমিনে আমরা এসেছি বিদায় নেব, নেওয়ার পরে যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যখন আমার আপনার হিসাব নিকাশ দিতে হবে,
এই জালজালা হয়ে যাবে, পুরো পৃথিবী ধ্বংস, সব কিছু শেষ। আল্লাহ নিজে কোরআন পাকের মধ্যে বলছেন যে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, সিকল মানে ভারী, তো এই আসকাল ভারী, তো এই ভারতগুলো জমিন বলবে আমি আর আমার পেটের মধ্যে গর্ভের মধ্যে আর রাখতে পারছি না, সমস্ত কিছু যা কিছু আছে সব ভূপৃষ্ঠের উপরে তুলে দেবে। কি কোন মানে হলো আপনার খনিজ সম্পদ বা মাউতুহা, যত মৃত ব্যক্তি এই গর্ভের জমিনের মধ্যে রাখা আছে সেদিন জমিন আর রাখতে পারবে না, সব কিছু ভূপৃষ্ঠের উপরে ফালকাত আলা জাহারিহা, সব জমিনের উপরে ফেলে দেবে, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলবে আর একত্রিত করে দেবে। দেওয়ার পরে মানুষ কয়েকটা দলে বিভক্ত হয়ে যাবে, এবারে দৌড়াদৌড়ি করবে, এদিক ওদিক করা শুরু করবে। কলিজার টুকরা আমার বাবাদেরা, এবারে ঠান্ডা মাথায় বুঝি সেই সময় যখন আমার আল্লাহ ডান হাতে আমলনামা দেবে, কারণ পৃথিবীর জমিনে এই পৃথিবীতে আমরা পরীক্ষা যেরকম দিতে আসি, স্কুলের স্টুডেন্টরা, ছাত্ররা ছাত্রীরা যখন আপনার পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্টটা দেখে খুব সুন্দর, নাম্বারও ভালো, এ প্লাস, এ প্লাস, ডবল এ, এইভাবে যদি নাম্বারগুলো দেখে সে খুশিতে বাগে বাগ হয়ে ওই রেজাল্টটাকে নিয়ে বাপকে দেখায়, মাকে দেখায়, দুলাভাইকে দেখায়, খালাতো বোনকে দেখায়, মামাতো বোনকে দেখায়, বড় ভাইকে দেখায়, ভাবিকে দেখায়, আত্মীয় স্বজন সকলের দেখায় যে দেখো আমি ভালো রেজাল্ট করেছি। এই খুশিতে বাগে বাগ হয়ে প্রত্যেকের দেখায়, কিন্তু কলিজার টুকরা আমার বাবাজিরা, সেদিন ওই সময় ওই জান্নাতের যাওয়ার জন্য, জান্নাতের বাগান পাওয়ার জন্য ওই ব্যক্তিটা যখন ডান হাতে আপনার আমলনামাটা পেয়ে যাবে, ওই আমলনামাটা নিয়ে খুশিতে বাগে বাগ হয়ে দৌড়াদৌড়ি করে আল্লাহর দরবারে যাবে যে আল্লাহ আমার মাওলা রে, আপনি আমার হিসাবটা নিন। ওই সময় আমার আল্লাহ ফাম্মান উতিয়া কিতাবাহু, আমার আল্লাহ যখন তার কিতাবটা দেবে, আমলনামাটা দেবে, ইয়ামিনি তার ডান হাতে, তার হিসাবটা আমার আল্লাহ হিসাবে ইয়াসির করে দেবে। বাক্তা তার আমলনামার পাওয়ার পরে আমার আল্লাহ হিসাবটা সহজ করে দেবে। আপনার খুব তাড়াতাড়ি সহজভাবে হিসাব নিকাশটা করে আমার আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দেবে। আর যখন তার ওই ওয়ারাকা যখনই যখন তার বাম হাতে দেওয়া হবে, ওই বাম হাতটা তখন সে পিছনে লুকাবে, পিছনের দিকে রাখবে। ওই ডান হাতটা যখন দেবে সঙ্গে সঙ্গে বাড়াবে, আর যদি কারোর বাম হাতে দেয় পিছনের দিকে লুকিয়ে রাখবে যে আমার এরকম রেজাল্টের দরকার নাই। লজ্জাবোধ করবে যে আমার এই রেজাল্টের দরকার নাই। আমার আল্লাহর ওই বান্দা যখন পিছনে হাত লুকাবে, ফেরেশতারা তার জোর করে হাত টেনে এনে তার হাতে দেবে, যা নিয়ে যা। ওই রেজাল্ট নিয়ে যখন আল্লাহর দরবারে যাবে রে, যাওয়ার পরে হিসাব নিকাশ হবে, আর ওই হিসাব নিকাশের পরে তার জাহান্নামী ফয়সালা হয়ে যাবে। এইভাবে যখন আমার আল্লাহ একের পর আমার আল্লাহ জাহান্নামের ফয়সালা দিতে থাকবে, রাসূলুল্লাহ দেখবেন, আমার হাবিবুল্লাহ দেখবেন, আমার আপনার নবী যিনি শাফাতের কান্ডারি, শাফাতের কাঙ্গাল রাসূলুল্লাহ সেদিন ওই সময় দেখবে। ও কলিজার টুকরা আমার বাবাজিরা, এই পৃথিবীর জমিনে আমরা মুসলমান, আমরা কারোর জন্য প্রাণ দিতে রাজি, কোন নেতার জন্য, কোন লিডারের জন্য, কোন ভাইয়ের জন্য, কোন বাপের জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য প্রাণ দিতেও রাজি আছি। অনেক এরকম আছে যে আমরা খেলোয়াড়ের জন্য ভিখারি হয়ে গেছি, অনেক এরকম আছে যে আমরা অনেক জায়গায় অনেক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ভিখারি হয়ে গেছি, কারণ সে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক রকম কুকীর্তি, কুকাজ করে, খারাপ কাজ করে, এদিক সেদিক করে যখন সে দেখা যায় ভিখারি হয়ে যায়, আর যখন সে শেষ হয়ে যায় তার জ্বলন্ত প্রমাণ
প্রমাণ আপনারা নিয়ে নেবেন। যখন দেখবেন কোন খেলা, আইপিএল হোক, বিশ্বকাপ হোক বা কোনো কিছু হোক, যখন খেলা হয় মোবাইলে জুয়া ধরে, আপনার এমনি জুয়া খেলে, মুখেও জুয়া ধরে, ধরে ধরে যখন সে ফকির হয়ে যায়, সে যখন অর্থ হারিয়ে ফেলে, অর্থ শেষ করে দেয়, আর এই অর্থ শেষ হয়ে যাওয়ার পরে, অর্থ হারিয়ে ফেলার পরে যখন ভিখিরি হয়ে যায়, সে হয় দেশ ছেড়ে চলে যায়, না হলে আপনার গ্রাম ছেড়ে অন্য জায়গায় যায়। যখন তার কাছে ফোন করা হয় যে ভাই তুই কোথায়, বলছে ভাই সুরাটে। কেন রে? না আমি বিরাট দেনাদানি হয়ে গেছি, আমার বিশাল দেনা। তা তোমার দেনাটা হলো কিভাবে? তুমি তো দুজন খাও, তিনজন খাও, তোমরা এই তিনজনের মধ্যে দেনাটা হলো কিভাবে? দেখা যাচ্ছে যে এর নিজের বাজে খেয়ালে, বাজে নেশায় আপনার যখন সে দেনাদানি হয়ে গেল, নিজের গ্রাম ছেড়ে চলে গেল, তাকে আপনি বলুন যে ভাই এক কাজ করুন, যখন তুমি মানে খেলার নেশায় পড়ে অমুক জনের কাছে হেরে যখন তুমি চলে গিয়েছো অন্য জায়গায়, এখন তুমি ফিরে এসে তার কাছে অন্তত চাও যে তুমি 2-10 লাখ টাকা হেরে গেছো, যে 10,000 টাকা দাও, ওই 10,000 টাকা নিয়ে অন্তত আমি মুদিখানার বাজারটা করে খাই, বা কিছু মানুষের অন্তত দেনাটা দেই। এটা আপনি এসে তাকে বুঝিয়ে বাজিয়ে বলে এনে তার কাছে পাঠিয়ে দিলে সে 10,000 টাকা দেবে? দেবে? দেবে না। কারণ এ হেরে গেছে মানে হেরে গেছে। যদি সে ভিখারিও হয়ে যায়, রাস্তায় বসে যদি ভিখও করে, আর সেই ভিখ করছে দেখেও যায়, তাকেও বলবে না যে ভাই তুই 10 লাখ টাকা হেরে গেছিস, অন্তত 10,000 টাকা নিয়ে তুই যা, গিয়ে এক্ষুনি তুই মুদিখানা বাজার করে খাবি, বিবি বাচ্চার কাপড় চোপড় কিনে দিবি, তোর সংসারে মানে সব শেষ হয়ে গেছে, যা এই 10,000 টাকা কি 20,000 টাকা নিয়ে ব্যবসা করে খা। এরকম জীবনে দেবে না। ভিখ করে খাচ্ছে, দেখে যাচ্ছে, বলছে দেখ তুই কিরকম কি করলি, দেখ ভিক করে বইছি, ভিক করতে বইছি আমরা, দেখ তো রাজার হালে ঘুরছি। সে আরো আবার ওজন তাকে মানে বলে যাবে, ওজন হয়তো তার টাকাও দেবে না, উল্টো পাল্টা কথা বলে যাবে। সে যে দেখছে, যার কাছে হেরেছে সেই দেখছে আর সেই বলছে, কিন্তু টাকা দেবে না। কিন্তু বাবাজিরা আপনারা ঠান্ডা মাথায় বোঝেন, এই পৃথিবীর জমিনে এমন একজন নবী, যিনি আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার চির অগ্রদূত, ওই যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন, সেই আমার আপনার নবী আমার আপনার জন্য সারাটা জীবন তিনি কেঁদে গেছেন, বলে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, সবকিছু পরিষ্কার করে দিয়ে গেছেন যে আমার উম্মত ও আমার উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, দুটো জিনিস রেখে গেলাম, ওই দুটো জিনিসকে তোমরা মেনে নাও। তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলি। এই দুটো জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে তোমরা গোমরা হবে না, লাম তাদুল্লু, তোমরা গোমরা হবে না, তোমরা সঠিক পথ পাবে। আর ওই সঠিক পথের দিশারি দেখানোর জন্য আমি রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। সেই রাসূলুল্লাহ আমার আপনার জন্য সারাটা জীবন ভালো চেয়ে গেছে, সারাটা জীবন আমার আপনার জন্য কেঁদে গেছে। আজকে তিনিও কাঁদছেন, কারণ কিতাবের ভিতরে লেখা আছে যে সমস্ত নবীরা কুল্লু আম্বিয়াউন আহিয়াউন, সমস্ত নবীরা জীবিত, ফি কুবুরিহিম ইসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ পড়ে। অর্থাৎ সমস্ত নবী, সমস্ত আম্বিয়ারা তারা আল্লাহর জন্য তারা তাদের নিজেদের কবরে তারা নামাজ পড়ে, আল্লাহর সিজদা দেয়। ও কলিজার টুকরারা, তাহলে আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি এখনো আমাদের জন্য তিনি কাঁদেন। ও আমার আপনার কলিজার টুকরা, আমার বাবাজিরা, সেই রাসূলুল্লাহ আমার জন্য কেঁদে গেছেন, আপনার জন্য কেঁদে গেছেন, আগামী তো কাঁদছেন, কাঁদবেন। কারণ সেই কিয়ামতের দিন, যেদিন আমরা সেদিন মানে ওই ডান হাতে বাম হাতে আমলনামা নিয়ে দৌড়াদৌড়ি করব রে, সেদিন রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। কারণ রাসূলুল্লাহ নিজে ইবনে মাজাহ শরীফের হাদিসে জানিয়ে দিলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা,
তিন ব্যক্তির সুপারিশ আমার আল্লাহ কবুল করবেন। এক নম্বর হলো আল আম্বিয়া, যারা নবী হবে, যারা রাসূল হবে, তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর দরবারে বলবে আল্লাহ ইনি বলেন আমার উম্মত, এ হলো আমার উম্মত, এ হলো আমার উম্মত, তাদের আমার আল্লাহ সুপারিশ করে করে তাদের দয়ার জান্নাতটা দেবেন। তো রাসূল জানিয়ে দিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটি বর্ণিত, রাসূল বলতেছেন যে দ্বিতীয় নম্বরে যারা হবে আল আম্বিয়ার পরে রাসূল জানিয়ে দিলেন সুম্মাল উলামা, যারা আলেম হবে ওই আলেমরা আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ যেই ব্যক্তিটা আমার সঙ্গে চলাফেরা করত, এই ব্যক্তিটা আমার সঙ্গে ওঠা বসা করত, এই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক ছিল মধুর সম্পর্ক, আমার আল্লাহ ওই আলেমদের সুপারিশ, ওই ব্যাখ্যায় আবার পাশে বলা আছে ব্র্যাকেটের মধ্যে আল আউলিয়া, যারা ওলি হবে, যারা আল্লাহর মাহবুব হবে, যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা মাহবুব বান্দা হবে, ওলি বান্দা হবে, আল্লাহর ওলি বান্দা, তাদেরও আর আলেমদেরও আল্লাহ সুপারিশ কবুল করবে। আর তৃতীয় নম্বরে বলা আছে যে সুম্মা শুহাদা, যারা শহীদ হবে, আল্লাহর রাস্তায় জান দেবে, প্রাণ দেবে, আমার আল্লাহ তাদেরকে সুপারিশ করার জন্য হক দিয়ে দেবে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় যে আমার আপনার নবী বিশ্ব নবী সুপারিশের জন্য সেদিন দাঁড়িয়ে যাবেন। ওই আপনার সুপ্রিম কোর্ট বসে যাবে, সুপ্রিম কোর্টের জজ হবেন আমার আল্লাহ, আমার মাওলা, সেদিন সুপ্রিম কোর্টের জজ। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।